জ্বালানি দামের ঊর্ধ্বগতির মুখে পেট্রোল ডিজেলের ওপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরবরাহ ঘাটতি হবে না এবং এভিয়েশন জ্বালানির দামও বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে ডিজেল রফতানি ও এভিয়েশন জ্বালানিতে অতিরিক্ত কর আরোপ করে রাজস্বে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে নয়াদিল্লি। ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে তেল গ্যাসের দাম বাড়ছে দ্রুত। দেশটির বিশ্লেষকদের মতে জ্বালানি খরচ বাড়ার প্রভাব সরাসরি খাদ্য সরবরাহের ওপর পড়ছে। কফি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে কফি পরিবহন, সংরক্ষণ ও সরবরাহ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আমরা বাড়তি মূল্য ও পরিবহন খরচের মুখে পড়ছি। পাশাপাশি আন্তর্জাতিক বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার খরচও বেড়ে গেছে। ইউরোপের দেশ ফ্রান্সের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। হাইব্রিড গাড়িতে ব্যয় বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে সাধারণ নাগরিকদের জীবন। গেল 10 দিনে গাড়ির জ্বালানির দাম প্রতি লিটার প্রায় 30 সেন্ট বৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকার দেশ চিলিতেও জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় জনজীবনে চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি দীর্ঘমেয়াদে বড় ধাক্কার মুখে পড়তে পারে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।